এশিয়া কাপ দলে জায়গা না পেলেও এবার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-20 সিরিজে ফিরছেন বাবর আজম। ব্যর্থ হয়েছেন তার বিকল্পরা, তাই বাধ্য হয়েই পাকিস্তান ক্রিকেট বোর্ড তাকে আবারও ডেকে দিচ্ছে। তবে এই প্রত্যাবর্তনের সঙ্গে বাবরের প্রতি থাকবে বড় প্রত্যাশা। সমালোচকদের চুপ করাতে হলে তাকে দেখাতে হবে ভিন্ন রূপ। পাকিস্তান কোচ মাইক হ্যাসনের সবচেয়ে বড় অভিযোগ ছিল বাবরের ধীরগতির ব্যাটিং। টি-20তে যেখানে দরকার আক্রমণাত্মক খেলা, সেখানে বাবরের স্ট্রাইক রেট ছিল মাত্র 129। এ কারণেই তিনি বাদ পড়েছিলেন। ফিরতি সিরিজে যদি স্ট্রাইক রেটে উন্নতি না হয়, তবে আবারও দলে টিকে থাকা কঠিন হবে। বাবরের বিরুদ্ধে আরেকটি অভিযোগ, তিনি বড় ম্যাচে রান করতে পারেন না। 2021 টি-20 বিশ্বকাপে তিনি করেছিলেন 303 রান, তবে স্ট্রাইক রেট ছিল মাত্র 126। গ্রুপ পর্বে ভালো করলেও সেমিফাইনালে 34 বলে 39 রানের ইনিংস পাকিস্তানের হার নিশ্চিত করেছিল। তাই এবার পাকিস্তান চায় নকআউট বা সিরিজ নির্ধারণী ম্যাচে বাবরই জয়ের নায়ক হওয়ার দায়িত্ব নেবেন। রুচি চানাচুর অরিজিনাল মিক্স, চানাচুরের আসল স্বাদ। বর্তমান টি-20 অধিনায়ক সালমান আলী আগা এখনো ব্যাট হাতে কিছুই করে দেখাতে পারেননি। গুঞ্জন আছে তার জায়গাও নিরাপদ নয়। এই সুযোগে ভালো খেললে বাবর আবারও পেতে পারেন দলের নেতৃত্ব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট হাতে জ্বলে উঠলেই তিনি হয়ে উঠতে পারেন অধিনায়কত্বের সবচেয়ে বড় দাবিদার। তবে প্রশ্ন হলো, বাদশা খ্যাত বাবর কি এত সব দাবি পূরণ করতে পারবেন? হাসি ফোটাতে পারবেন পাকিস্তানি সমর্থকদের মুখে, নাকি আবারও হারিয়ে যাবেন অন্ধকারে? প্রত্যহ কাব্য, খেলা ৭১।